আমাদের টেকসাইকা ইউটিউব পরিবারের আরেকটা প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। গত রবিবার আপনারা যা যা প্রশ্ন করেছিলেন প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন বেছে নিয়েছি। তো যে প্রশ্নগুলো এখনও বেছে নিতে পারিনি, আপনাদের অনুরোধ রইল মন খারাপ করবেন না, আজকে এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আগামী রবিবার যথারীতি প্রশ্নোত্তর পর্ব আসবে, আর সেই ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আর সময় নষ্ট করব না। আমাদের পরিবারের এখনও সদস্য না হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে যোগ দিন। আর চলুন সরাসরি আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথম কমেন্ট করেছেন মোহাম্মদ জামান। তিনি বলছেন, প্রায় 30টা কমেন্ট করেছি দাদা, আজও উত্তর পাইনি। বোধহয় কমেন্ট করবার আগ্রহ হারিয়ে ফেলছি। আগামীতে মোবাইলের ব্র্যান্ড এবং মডেল অনুসারে রেডিয়েশন কেমন ও কীভাবে ছড়ায়, আর এর থেকে প্রতিকারের উপায় নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইল ইত্যাদি তিনি লিখেছেন। কিন্তু এই নিয়ে আমি বহুদিন আগে ভিডিও বানিয়েছি, তাই জন্যই এই কমেন্টটা পিক করতে চাইছিলাম না আমি। কিন্তু আপনার জন্য সত্যিই খারাপ লাগছে, দুঃখিত এতদিন উত্তর দিইনি বলে। এই রকম কমেন্ট একাধিক পাচ্ছি, তাই ভাবছি যে পুরনো টপিক হলেও এই টপিক নিয়ে আবারও ভিডিও বানাবো। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই টপিক নিয়ে আর ভিডিও বানানো উচিত কিনা। পরের কমেন্টের দিকে এগোই। পরের কমেন্ট বেস অ্যান্ড বেসিক। তিনি বলছেন, দাদা মোবাইল র্যামের ভেরিয়েশনগুলো নিয়ে বিস্তারিত বললে ভালো হয়। অবশ্যই এটা নিয়ে আমারও পরিকল্পনা আছে। স্টোরেজ বিস্তারিত বলবো, সেগুলো বিভিন্ন রকম স্টোরেজ টাইপ আছে, বিভিন্ন রকম র্যামের ভেরিয়েন্ট আছে। অবশ্যই একটা বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব। পরের কমেন্ট করেছেন ওমনা। তিনি বলছেন, দাদা 2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ, 6 গিগাহার্টজ ওয়াইফাই এর সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা চাই। হ্যাঁ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা কখনো করা যেতেই পারে। আসলে সুবিধা অসুবিধা সেরকম কিছু ব্যাপার নেই। এই দুটো ওয়াইফাইয়ের রেঞ্জ যত বেড়েছে, যত দিন গেছে, প্রযুক্তি আধুনিক হয়েছে, তত ওয়াইফাইয়ের এই ফ্রিকোয়েন্সি, রেঞ্জ, সিগন্যালের স্ট্রেংথ এগুলো বেড়েছে। এবং 2.4 আর 5 গিগাহার্টজ, তার থেকেও লেটেস্ট হচ্ছে 6 গিগাহার্টজ। তো সেটাতে হলে আপনি ওয়াইফাইয়ে বেশি রেঞ্জ পাবেন, বেশি ভালো কানেক্টিভিটি পাবেন, বেশি দ্রুত স্পিড পাবেন, স্পিডটা আরেকটু বেশি পাবেন। তো সেই সব দিক দিয়ে যত আধুনিক, যত বেশি, তত ভালো। এই ছাড়া আর কিছু বলার নেই এটার ব্যাপারে। মিস্টার এক্স গেমার তিনি বলছেন, অ্যাপারচার বেশি হলে আলো বেশি ঢুকবে, তাহলে তো ছবি ভালো হওয়ার কথা, কিন্তু অ্যাপারচার কম হলে ছবি ভালো হয় কী করে? আশা করি উত্তর দেবেন। ব্যাপারটা ঠিক সেরকম নয়। এখানে সবারই একটা কনফিউশন হয়। অ্যাপারচারের সংখ্যাটা বড় মানেই অ্যাপারচার বড়, এটা নয় কিন্তু। এটা ঠিক উল্টোটা হয়। অ্যাপারচারের সংখ্যা আসলে দশমিকে থাকে, ভগ্নাংশতে থাকে, তার জন্যই এই কনফিউশনটা হয়। অ্যাপারচার যত বড় হবে আলো তত ঢুকবে, কিন্তু সেটার মাপ যখন আমরা বলবো সেই মাপটা ছোট হবে। অর্থাৎ f1.2 সেটা f2.2 এর থেকে ছোট। এবার 2-এর থেকে 1 ছোট ঠিকই, কিন্তু 1 সংখ্যাটা আমরা বলছি মানেই সেখানে অ্যাপারচারের সাইজ বড় হচ্ছে। 2, 3, 4 যত এই সংখ্যাটা বাড়বে তত অ্যাপারচারের সাইজ ছোট হবে। তো সেটা মাথায় রাখলেই আপনি অ্যাপারচারের ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন। পরের কমেন্ট করেছেন 2-1। তিনি বলছেন, প্লিজ দাদা একটু জানাবেন। আমার প্রশ্ন, মোবাইলের রম শিফট করলে কি সফটওয়্যার আপডেট পাওয়া যায়? ভালোবাসা রইল। প্রচুরবার অসংখ্যবার প্রশ্নটা করেছেন, কিন্তু তার জন্য প্রশ্নটা নিয়ে নিই। এটা আপনাদের বলে রাখি যে একই প্রশ্ন একাধিকবার করলে আমার নজরে পড়বে, ব্যাপারটা এরকম নয়। আমি পুরোটাই দেখি, তার মধ্যে থেকে যে প্রশ্নটা ঠিক মনে হয় সেটাই বেছে নিই। তো আপনার প্রশ্নের উত্তর হলো এটাই যে রম শিফট করলে সফটওয়্যার আপডেটের সমস্যা হতে পারে। সব সময় হবেই এরকম কোনো কথা নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। কারণ এটা অরিজিনাল সফটওয়্যার নয়, যেখানে রুট করা হয়েছে, সেক্ষেত্রে কোম্পানি অনেক সময় আপডেট দেয়। পরের কমেন্ট করেছেন সুধাংশু শেখর। তিনি বলছেন, সব কোম্পানি কেন গ্লাস ব্যাক কভারের পেছনে ছোটে? ম্যাট ফিনিশেও তো প্রিমিয়াম ফিল পাওয়া যায়। উত্তর দিলে খুব ভালো লাগবে। ব্যাপারটা হচ্ছে ইদানিং মানুষের রুচিটা বদলে গেছে অনেকটাই। মানুষের রুচির ওপরই তো এইটা কোনটা পছন্দ হবে সেটা নির্ভর করছে। তো আগে মানুষ গ্লসি ব্যাক কভার পছন্দ করতো, ইদানিং ম্যাট কভার পছন্দ করছে। এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয় ম্যাট ব্যাক কভার দিলেই সেটা বেশি প্রিমিয়াম লাগে। তো সেক্ষেত্রে কোম্পানি ম্যাট দিচ্ছে আজকাল, এটা হচ্ছে। আর ম্যাট দিলে হয়তো খরচা একটু বেশি পড়ে, তার জন্য ম্যাট দিতে চায় না, এটাও হতে পারে। চিরন্তন কুন্তি তিনি বলছেন, দাদা আইফোনে একটু বেশি হেভি টাচ করলে ব্রাইটনেস ড্রপ হয়ে যায়, বাট সেটা নিয়ে কোনো ক্লেম হয় না। যাই হোক, তিনি বলতে চেয়েছেন আইফোন 12 বা আইফোন যে কোনো ফোন, সেটা যদি হেভি টাচ করা হয় সেটাতে ব্রাইটনেস ড্রপ হয়ে যায় কিছুক্ষণ বাদে, এবং তা সত্ত্বেও এটাকে গেমিং ফোন বলা হয়, এবং এটা নিয়ে কেউ কিছু বলে না। হ্যাঁ, এটা বলে না, কারণ আমাদের আইফোনের ব্যাপারে না একটা সেই শ্রদ্ধা মিশ্রিত ভক্তি রয়েছে, যে আমরা খুব শ্রদ্ধা করি। আইফোন দাম বেশি মানে ওটা নিয়ে কোনো সমালোচনাই করা যাবে না, ওর সব কিছু বেস্ট, সব কিছু সেরা। আইফোনে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এবং বললেই সমালোচকরা, আইফোনের ডাইহার্ট ফ্যানরা তারা এসে ঝাঁপিয়ে পড়েন। আইফোনের ব্যাটারি কম থাকে, এটা বরাবর, এবং তার জন্য ব্যাটারি বাঁচানোর জন্য আইফোন এমনভাবেই তৈরি করা থাকে, অপটিমাইজ করা থাকে, যে একটু গরম হয়ে গেলে ব্যাটারি ড্রেন হচ্ছে বুঝতে পারলেই ওটা ব্রাইটনেস কমিয়ে দেয় ব্যাটারি বাঁচানোর জন্য। আইফোনে এরকম ছোটো ছোটো অনেক রকম সমস্যা আছে। আইফোন 12-এর ওয়াইফাই রেঞ্জ সেটা খুব ভালো নয়, কিন্তু আমরা যে বলি স্যামসাংয়ের ফোনে ওয়াইফাই রেঞ্জ ভালো নয়, নেটওয়ার্ক সিগন্যাল ভালো আসে না, আইফোনেও ওয়াইফাই রেঞ্জ অতটা ভালো নয়। একটা বদলে দুটো দেওয়াল যদি পড়ে মাঝখানে, আপনি ওয়াইফাইয়ের সিগন্যাল পাবেন না, এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি।
তো এগুলো নিয়ে কেউ কিছু কথা বলে না, কারণ বলতে ভয় পায়। কেন ভয় পায়? ফ্যানদের জন্য। পরের কমেন্ট করছেন রিপন, তিনি বলছেন পাওয়ার ব্যাংক থেকে ফোন চার্জ করলে কি ফোনের কোনো রকম ক্ষতি হয়? উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। যদি ঠিকঠাক পাওয়ার ব্যাংক থেকে চার্জ করেন তাহলে ক্ষতি হওয়ার কথা নয়, কিন্তু যদি পাওয়ার ব্যাংকটা রেপুটেটেড কোম্পানি না হয়ে থাকে, সস্তা হয়ে থাকে, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওখানে হঠাৎ বেশি পাওয়ার চলে আসলো, বেশি ভোল্টেজ চলে আসলো, এই ভয়টা থেকে যায়, সেক্ষেত্রে ক্ষতি হতে পারে, একটা আশঙ্কা থাকে। আর দ্বিতীয় প্রশ্ন, ইউপিএস থেকে ফোন চার্জ করলে কি ফোনের কোনো রকম ক্ষতি হয়? তিনি ইউপিএসটাকে ভুল করে সম্ভবত আইপিএস লিখেছেন। ইউপিএস অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য আমরা পিসির সাথে যেটাকে লাগাই বা এরকম ব্যাপারটা থাকে, তো সেই ইউপিএস থেকে ফোন চার্জ করলে ফোনের ক্ষতি হওয়ার কথা নয় এবং হয়ও না, কারণ ইউপিএস জিনিসটাই কিছুটা স্টেবিলাইজেশনের কাজ করে এরকমই। অবশ্যই সেখানে বলবো যে যদি সেটার কোয়ালিটি ভালো হয়, যদি একেবারে সস্তা না হয়, তাহলেই ভালো। পলাশ কুমার মণ্ডল, তিনি বলছেন দাদা, মিডিয়াটেক ডায়মেনসিটি 5G সিরিজের প্রসেসরগুলোর মধ্যে কোন প্রসেসরটা ভালো? আমি যতদূর জানি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 প্রসেসর ভালো। তো 1200 প্রসেসরটা ভালো, এবং ব্যাপার কি, মিডিয়াটেকের সবকটা প্রসেসর আমরা এখনও টেস্ট করে দেখার সুযোগ পাইনি, কাগজে কলমে ভালো, সত্যিকারের টেস্ট করে দেখলে তবেই বলা যাবে। রবিউল অর্কল, তিনি বলছেন অভ্র কিবোর্ডে লিখছি অভ্রদা। একদম। মোবাইল কোম্পানিগুলো কি সংখ্যার পিছনে দৌড়ানো বন্ধ করবে না? মনে হয় না বন্ধ করবে। আর অভ্র কিবোর্ডের ব্যাপারে বলি যে বাংলা ভাষাকে শুধুমাত্র ভালোবেসে অভ্র কিবোর্ড তৈরি করা হয়েছিল। ডক্টর মেহেদি হাসান বাংলাদেশ থেকে তিনি এটা তৈরি করেছিলেন, আপনারা অনেকেই জানেন, 90% মানুষ জানেন, কিন্তু যদি 10% মানুষও না জেনে থাকেন, আমি মনে করি এটা আমাদের জানা কর্তব্য। বাংলা ভাষাকে কতটা ভালোবাসলে একজন মানুষ এই কিবোর্ডটা বানিয়ে সেটার কোনো রকম টাকা পয়সা ইনকাম করার চেষ্টাই করলেন না, সেটা ফ্রি দিয়ে দিলেন। অবশ্যই তাকে মানে কি বলবো, হাজারবার কুর্নিশ করতে ইচ্ছা করে। প্রত্যয় আরাফি, তিনি বলছেন দাদা, আমি টিএসজি পরিবার থেকে বলছি। আমার প্রশ্ন হলো, ফোন আপডেট করার পর ফ্যাক্টরি রিস্টার্ট নয় রিসেট বোধহয় বলতে চেয়েছেন, রিসেট দিলে ফোন কি আবার পুরনো ভার্সনে চলে যাবে? আশা করি পড়বেন। হ্যাঁ, পড়লাম, এবং ফোন পুরনো ভার্সনে যাবে না। ফ্যাক্টরি রিসেট মানেই ফোন যেরকম যা আপডেট ছিল সব কিছু ঠিক সেরকম বজায় থাকবে, পুরনো ভার্সন তো ছেড়ে দিন, সিকিউরিটি আপডেটটাও যেটা লাস্ট পেয়েছেন সেটাও বজায় থাকবে, শুধু ফোনের সব তথ্য মুছে যাবে আর ফোনটা ওই নতুন ফোনের মতোই হয়ে যাবে। মোহাম্মদ আশরাফুল, তিনি অভিযোগই করেছেন, তিনি বলছেন গতকালও আমি এই একই প্রশ্ন করেছিলাম দাদা, S20 FE 5Gর ভিডিওর অপেক্ষায় আছি। অনেক দুঃখের ইমোজি দিয়েছেন তিনি, এবং আমিও দুঃখের ইমোজি না দিলেও দুঃখিত আপনাকে জানিয়ে দিচ্ছি। এবং তিনি বলছেন যে আপনি বলেছিলেন ভিডিও দিবেন, কিন্তু এখনও অবধি দেননি কেন, আর কতদিন পর দেবেন? অবশ্যই আজকেই ভিডিও আসবে S20 FE, এবং দুঃখিত এত দেরি হওয়ার জন্য। মোহাম্মদ কুতুব আলী, তিনি বলছেন দাদা, রিয়েলমি X2 Pro কি আপনি 65 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেন? এবং এত ওয়াট ব্যবহার করার পরেও আপনার রিয়েলমি X2 Pro এর ব্যাটারি ব্যাকআপ কেমন আছে? সত্যি বলতে কি, রিয়েলমি X2 Pro ফোনটা আমি যে কোনো সময় যে চার্জারটা হাতের কাছে পাই সেটা দিয়েই চার্জ করি। ওটাতে 65 ওয়াটের কিন্তু সাপোর্ট নেই, ওটাতে বোধহয় 50 ওয়াটের চার্জার ছিল। তো 50 ওয়াটের চার্জারটা আমি খারাপ করে ফেলেছি। এখন 60, 65, 55 যে ওয়াটের চার্জার পাই সেটা দিয়েই চার্জ করি, এবং এখন 1 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 1.5 বছর হয়ে গেল। হ্যাঁ, 1.5 বছর হয়ে গেল ব্যবহার করছি, নিয়মিত ব্যবহার করছি। সেই হিসাবে আমি বলবো ব্যাটারি ব্যাকআপ এখনও যথেষ্ট ভালো আছে। দিনে আমি যেরকম দিনরাত ইউজ করি, তাতে দিনে আগে 2বার চার্জ করতে হতো, ইদানিং দিনে 3বার কখনো কখনো চার্জ করতে হচ্ছে। সব সময় না, কখনো কখনো দিনে 3বার চার্জ করতে হচ্ছে। অবশ্যই ব্যাটারি ব্যাকআপ এখনও খুবই ভালো আছে রিয়েলমি X2 Pro। অসীম মজুমদার, তিনি বলছেন কাস্টম ওএসের মধ্যে ফান্টাচ ওএস ভালো নাকি অক্সিজেন ওএস ভালো? আপনার মতামত চাই দাদা। লাভ লাভ, আমার তরফ থেকে অনেক লাভ। তো ফান্টাচ ওএস আসলে অক্সিজেন ওএসের থেকে তুলনামূলক খারাপ, অবশ্যই এটা নিয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না। অক্সিজেন ওএস সবসময় বেটার, কিন্তু এই বিবেকে ইলেকট্রনিক্সের যে ব্র্যান্ডগুলো আছে না, তার ওএসগুলো আমার মনে হয় একটাই ওএস বানানো আছে, সেটা সামান্য এদিক ওদিক চেঞ্জ করে কোনোটায় ফান্টাচ নামে দিচ্ছে, কোনোটা অরিজিন ওএস নামে দিচ্ছে, কোনোটা কালার ওএস নামে দিচ্ছে, কোথাও রিয়েলমি ওএস নামে দিচ্ছে, আর সব থেকে ফাইন টিউন করা, সব থেকে ভালোভাবে টিউন করা যে ওএসটা, সেটার নাম দিয়েছে অক্সিজেন ওএস। কিন্তু ওই সবকটা একই আসলে, আমার তো এটাই মনে হয়। তাপস কুমার, তিনি বলছেন দাদা, স্মার্ট টিভি আনবক্সিং দেখতে চাই প্লিজ। প্লিজ বলতে হবে না, আপনারা কিছু বলা মানে সেটা আদেশ করা। অবশ্যই আপনাদের আদেশ শিরোধার্য। স্মার্ট টিভির আনবক্সিং খুব শিগগিরই আমাদের চ্যানেলে আসবে, এবং এর আগেও আমি কমেন্ট পেয়েছি, তাই একটা নয়, এতদিন দেরি করে আসছে বলে আমি চেষ্টা করব একাধিক স্মার্ট টিভির আনবক্সিং করা। রেডমি, রিয়েলমি, এইসব কোম্পানি যারা কম দামে স্মার্ট টিভি বানায় তাদের ফোনের আনবক্সিং করব, রিভিউ করব। এছাড়া যারা দামি বানায় একটু, স্যামসাং, সোনি, মানে সেই 20,000 টাকা 30,000 টাকার স্মার্ট টিভি থেকে একেবারে 4 লাখ টাকা অবধি স্মার্ট টিভি, চেষ্টা করব সব কিছু কভার করার। আমি ভাবছি এটাই, আগামী দিনে আমাদের চ্যানেলে বিভিন্ন রকম জিনিসের ভ্যারাইটি আনার চেষ্টা করব। অবশ্যই এর আগেও বলেছি, আবারও বলছি যে এটা নিয়ে পোল দেব, আপনারা কি চান। বিভিন্ন রকম গ্যাজেটস, যেমন ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, যেমন স্মার্ট টিভি, এরকম গ্যাজেটসেরও কি আপনারা রিভিউ আনবক্সিং দেখতে চান? ল্যাপটপ,
নাকি শুধুই আপনারা ফোনেরই ভিডিও দেখতে চান? অবশ্যই কমেন্টে লিখে তো জানাতেই পারেন, আমি পোল দেবো এটা নিয়ে, কথা দিলাম। আজকের শেষ কমেন্ট পড়ার আগে আপনাদের বলে নিই যে গিভঅ্যাওয়ের রেজাল্ট আজকের প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে কোনো রকম কিছু নেই, কারণ কোনো ভিডিওর 1 মাস হয়নি। উপহারের ভিডিও এখন আমাদের চ্যানেলে অলরেডি 2টো রয়েছে। 1 মাস হলেই আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে সেটার রেজাল্ট চলে আসবে। আশা করি আগামী প্রশ্নোত্তর পর্বেই কোনো না কোনো একটা গিভঅ্যাওয়ের রেজাল্ট আসবে। এছাড়া আরও গিভঅ্যাওয়ে আসবে, আপনাদের যেটা বলেছিলাম যে ইনফিনিক্স হট 10s, এটারও গিভঅ্যাওয়ে থাকবে আমাদের চ্যানেলে। ফোন এইসব চারদিকে মহামারীর জন্য এসে পৌঁছয়নি, ডিলে হচ্ছে, ফোন এসে গেলেই সেটার গিভঅ্যাওয়ে হবে। আর আগামী দিনে প্রচুর গিভঅ্যাওয়ে থাকবে, আমাদের সাথে থাকুন। আর এখনও ওই দুটো গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অংশগ্রহণ করুন। তো শেষ কমেন্ট আমরা পড়ি। শেষ কমেন্ট করেছেন মোহাম্মদ নাসের। তিনি বলছেন, দাদা রিয়েলমি X2 মোবাইলে অ্যান্ড্রয়েড 11 ভার্সন কবে আসবে? রিয়েলমিকে ধরে পেটালেই আসবে, মানে কি বলবো আর। রিয়েলমি কোম্পানি শুধু নয়, যে কোনো কোম্পানি, এইসব রিয়েলমি, শাওমি, ইনফিনিক্স, এইসব কোম্পানিরা কি করছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে কোম্পানি চাইলে মিথ্যেও বলে দিচ্ছে, যে কোম্পানি কোনো কথা দিচ্ছে সেই কথা রাখার দায় তাদের নেই। একটা স্মার্টফোন কোম্পানির থেকে, এত বড় বড় কোম্পানির থেকে আমরা এটা আশা করতে পারি না। তারা বলছে যে আপডেট আসবে, তারপর 6 মাস কেটে যাচ্ছে, কোনো আপডেট আসছে না। সত্যি এখন বলা সম্ভব নয়, মানে আমরা কোম্পানির কথায় ভরসা করে বলতাম যে এটা হওয়া উচিত। স্যামসাংয়ের মতো কোম্পানিও সেখানে ভরসা বা কথার খেলাপ করছে। স্যামসাংয়ের একটা গিভঅ্যাওয়ে ছিল আমাদের চ্যানেলে, স্যামসাংয়ের তরফ থেকে গিভঅ্যাওয়ে দেবে বলেছিল S21 আলট্রা। এখন অবধি কোনো রেজাল্ট নেই, কোনো খবর নেই, ভাবা যায় না। আমি সত্যি এগুলো দেখে হতাশ, চূড়ান্ত হতাশ। আর কি বলবো, এর বেশি কিছু বলার নেই। তো আগামী দিনে আমরা আশা করে থাকতে পারি যে কোম্পানিগুলো শুধরে যাবে, ঠিক হবে। এ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করব এখনকার মতো। এরপর স্যামসাং গ্যালাক্সি S20 Fe ভিডিও আসবে। এখনকার মতো বিদায়।